মা 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 কি রে, কি হয়েছে? শরীর খারাপ? কি হয়েছে মানে গোলাগুলির শব্দে ঘুম ভেঙে গেল। তাকে দেখে আমার জানালা খোলা। মা গুলি যদি এসে গায়ে লেগে যেত তখন কি হতো? মা আমি তোমাকে কতবার বলেছিলাম আমার আলো বাতাস দরকার নেই, তুমি দরজা জানালা সবসময় বন্ধ রাখবে। কোথায় গোলাগুলি? কিসের গোলাগুলি? পাগল হলি না তো? পাগল হব কেন? পরপর 3টা গুলি হয়েছে মা। আমার মনে হয় আবারও গুলি হতে পারে। আচ্ছা তোমার জানালা টানালা সব বন্ধ আছে তো? হ্যাঁ, বন্ধ। আর এটা গুলির শব্দ না, পাশের বাড়িতে বিয়ে হচ্ছে, বোধে ওরাই বাজি ফুটাচ্ছে। মা তুমি আমাকে বাজির শব্দ চেনাতে এসো না। আমি স্পষ্ট বুঝতে পারছি এটা গুলির শব্দ। আচ্ছা মা, ওই 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 বাড়িতে ডাকাত পড়েনি তো? মানে বিয়ে বাড়ি তো, অনেক গয়না টয়না সব কিছু তো পেতে পারে না? হ্যাঁ, ওই বাড়িতে ডাকাত পড়েছে। তুই যাবি ওদের উদ্ধার করতে? তার মানে বলতে চাইছো ওটা বাজির শব্দ? না মা, ওটা গুলির শব্দ। আমি এসেছিলাম তোমার ঘরে জানলা বন্ধ আছে কিনা দেখতে। আপনারা কি এই বাড়িতেই থাকেন? হ্যাঁ, আমরা 2 মাস হলো এই বাড়িতে উঠেছি। ও, তাহলে আপনারাই ভালো বলতে পারবেন। আচ্ছা, শব্দটা কিসের ছিল? গুলি নাকি বাজির? মানে মাঝরাতে হঠাৎ করে মানে শব্দে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ভাবলাম যে আপনাদের কোনো সমস্যা হয়েছে কিনা, কোনো বিপদ হয়েছে কিনা। আমাদের বাসা এই দুটো বিল্ডিং পরেই। এই যে আপনার কি মানে আপনার মাথা খারাপ নাকি আপনি পাগল? খালাতে সাবির হয়েছে ভদ্রলোকের গল্প শোনালো। আচ্ছা তুমি না। এক্সকিউজ মি, মানে আপনারা সব কি বলছেন? মাঝরাতে শব্দ শুনে আতঙ্কিত হয়ে কিছুটা সিম্প্যাথি কারণেই তো এই সাত সকালবেলা ছুটে এলাম। আর আপনারা আমাকে পাগল বলছেন? হ্যাঁ ঠিকই তো, মানে সময়টাই আসলে এমন যে সঠিক পথে সঠিক নিয়মে চলবে তাকেই পাগল বলা হয়। পাগল না হলে কি আমি সাত সকালে আপনাদের চিন্তায় ছুটে আসি? কি হলো, আপনারা হাসছেন কেন? এমনি এমনি অ্যাকচুয়ালি শব্দটা বাজির ছিল। বাজির? বাজির শব্দ? আপনার কাজটা মোটেই ঠিক করেননি। মাঝরাত বাজি ফোটানোর সময় নয়। আপনারা যে বাজি ফোটাবেন প্রতিবেশীর পারমিশন নিয়েছেন? আপনাদেরকে পুলিশে দেওয়া উচিত ছিল। বাজি ফোটানোর জন্য পুলিশে দিবেন? হ্যাঁ, অদ্ভুত। এই হচ্ছে আমাদের চরিত্র। কোনটা আমাদের করা উচিত কোনটা উচিত নয় আমরা সেটা জানিই না। ভাই ধানমন্ডি যাবেন? ভাই 50 টাকা বাড়ায় দিব। কেন যাবেন না ভাই? মানে তাহলে গাড়ি রাস্তায় নামিয়েছেন কেন? লোকটি আমার দিকে এরকম করে তাকালো কেন? দেখে তো সুবিধার মনে হচ্ছে না। এই ব্যাটা নিশ্চয়ই আমাকে ফলো করছে। হয়ে যাবেন ধানমন্ডি, উঠেন উঠেন। $50 বেশি দিতে চাইলাম, কেউ রাজি হলো না। এখন নিজে থেকেই চলে এলো। নিশ্চয়ই ঝামেলা আছে। ভাই ভাই ভাই, রাখেন 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 রাখেন। নেমে যাবেন? গাড়ি রাখেন, আমি যাবো না। ওই তো নাড়াতে মামা নেমে যাবেন। আপনি দরজা খোলেন।
ব্যাপার মুন্না ভাই, আজকে তো দেরি হয়ে গেল। আর বল না ভাই, মাঝরাতে গুলির শব্দে ঘুম ভেঙে গেল, তারপর আর ঘুমোতেই পারলাম না। কি বলেন ভাই, মাঝরাতে গুলির শব্দ? না মানে গুলির শব্দ ঠিক না, মানে ওই মানে আমাদের দুটো বিল্ডিং পরে না ওই বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, তো সেখানে ওরা বাজি ফোটাচ্ছিল। তো আমি তো রাতে মানে চমকে ঘুম ভেঙে গেল আমার, আমি ভাবলাম যে গুলির শব্দ। ও ভাই তাই বলেন? তো ভাই আর কোনো সংবাদ আছে নাকি ভাই? আর সংবাদ মানে? না ভাই, মানে আপনি ভাই মানে যেই সংবাদগুলো দেন ভাই, সেই সংবাদগুলো মনে করেন ভাই টিভি বলেন, পত্রিকা বলেন, কোনো কিছুতেই ভাই পাওয়া যায় না। মানে আপনি কি ওই আতঙ্কিত সংবাদের কথা বলছেন? আমি সবসময় সতর্ক থাকি, বুঝতে পেরেছেন? সতর্ক থাকবেন, তাহলে জীবনে কোনো রকম কেউ আপনার ক্ষতি করতে পারবে না। জি ভাই, আপনি একটু বেশি সতর্ক ভাই। তাই না? ঠিক আছে, তাহলে যাই, পথের সময় একটু দেখা করে আসি, চেহারা দেখে আসি। ভাইয়া বলটা একটু দেওয়া যাবে প্লিজ? আপনারা হাসছেন কেন? ভাইয়া বলটা দেওয়া যাবে না, প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া। সরি। ভয় পাচ্ছিস কেন? লোকজনটাকে আতঙ্কিত মন না বলে, আর সে দেখছে ভয়ের ছবি, ভূতের ছবি। মা, তুমি কি কিছু বলতে এসছো? তাহলে বলে চলে যাও। দেখ তো এই মেয়েটার ছবিটা দেখ, পছন্দ হয় কিনা বলবি আমাকে। মা, আমাকে এসবের মধ্যে টেনো না, মানে তোমার পছন্দ হলেই আমার পছন্দ। ওই খালি একটা জিনিস, দেখো আমাকে কয়েকটা দিন সময় দিও, হ্যাঁ? আমি যেন একটু যাচাই বাছাই করতে পারি, একটু মানে অবজার্ভ করতে পারি। মানে সবার প্রথম তো সেফটি না, মানে সেফটি ফার্স্ট। মানে বিয়ে করে তো আর অকালে প্রাণটা খোয়াতে পারবো না। মেয়েটি তোর জন্য সেফ মানে? না মানে আমি বলতে চাচ্ছিলাম যে মা, মানে এই ঢাকা শহর যদি অনিরাপদ হয়, রিস্কি হয়, তাহলে যত ঝকঝকে সুন্দর তকতকি হোক না কেন, এই ঢাকা শহর দিয়ে আমার কোনো দরকার নেই। ঢাকা শহর নিরাপদ, কিন্তু স্যাঁতসেঁতে একটু মানে পুরনো, তাহলেও আমার কোনো প্রবলেম নেই, এই ঢাকা শহরই আমি চাই। এই দাঁড়া, আমরা তোর বিয়ে নিয়ে আলাপ করছিলাম, এর মধ্যে ঢাকা শহর আসলো কোত্থেকে? আসলো উদাহরণ হিসেবে মা। মা মানে ধরো যে এখন পত্রিকায় তুমি পড়ো না যে ওই স্ত্রীর হাতে স্বামী খুন, তারপরে অন্য পুরুষের হাত ধরে স্ত্রী পালিয়ে গেছে, মানে এরকম নিউজ দেখো না প্রত্যেক দিন। তা এখন যদি তুমি মানে দেখে শুনে একটা আজরাইল ঘরে নিয়ে আসো, তাহলে তো আর হবে না। না মানে আমি দেখে শুনে একটা সুন্দর বউ বিয়ে করে নিয়ে এলাম, কিন্তু সে আমাকে জবাই করে রেখে চলে গেল। এটাকে কেমন কথা হলো বলো? আমি এসবের মধ্যে না, আমি তো বিয়ে করতে চাই না। তুমি তো আমাকে জোর করছো, আমি তোমার কারণেই বিয়ে করতে চাই, সুতরাং আমার কোনো পছন্দ নেই, তোমার পছন্দেই আমি বিয়ে করবো। আর তুমি ওই বায়োডাটা নিয়ে আসবে, আর ব্লাড গ্রুপটা জেনে যাবে, মানে এসবের জন্য তো আলাদা করে সময় দেওয়া যাবে না। আর পছন্দ না হলে থাক, দরকার নেই। তুই কি দিন দিন পাগল হয়ে যাচ্ছিস? মা, নিরাপদ জীবন কামনা করা, সুস্থভাবে বাঁচতে চাওয়া, এটা যদি পাগলামি হয় তাহলে আমি পাগল, আমি বদ্ধ পাগল। তুমি যাও। বুঝতে পেরেছি। কি বুঝতে পারলে? বুঝতে পারলাম এই জীবনে আমি ছেলের বউয়ের মুখ দেখতে পারবো না, সেই সৌভাগ্য আমার হবে না। এইসব তুমি কি বলছো মা? তুমি চাইছো বলেই তো আমি বিয়ে করতে রাজি হয়েছি, নাহলে তো আমি বিয়েই করতে চাই না। আচ্ছা ঠিক আছে, দাও তো দেখি ছবিটা, দাও আমি দেখি। ছবি দেখে তো কিছু বোঝা যাচ্ছে না মা। আর তুমি সামনাসামনি দেখো, তারপর যদি পছন্দ হয় তাহলে বায়োডাটা অবশ্যই নিয়ে আসবে। মা, আমার আর ভালো লাগছে না, তুমি এখন যাও, আমি এখন ঘুমবো। ঠিক আছে, আমি যাচ্ছি। বোমা বোমা বোমা! কি ব্যাপার? আপনার জুতা বস, এক নাম্বার চামড়া, নাকে ধরার লগে লগে অ্যাকশন। মানে আপনি আমার জুতো নিয়েছেন কেন?
আরে ভাই, অসুখ বিসুখ সবারই হয়, মৃগী লগলে তো এরকম টেনশন করার কিছু নাই। মানে কার মৃগী রোগ? আপনার? আমার মৃগী রোগ না। ভাই আপনি এখন কোথায় যাবেন? অফিসে যাব। ভাই এই পোশাকে তো অফিসে যাইতে পারবেন না, চলেন বাসায় পৌঁছায় দেই। লাগবে না। এক্সকিউজ মি, আমি অনেকক্ষণ ধরে ট্যাক্সির জন্য ওয়েট করছি, আমার দেরি হয়ে যাচ্ছে, অফিস যেতে হবে, আমিও ধানমন্ডিতেই যাব। আপনি প্লিজ একটু আমাকে লিভ দিবেন। সরি। সরি মানে? আমি আপনাকে চিনি না, জানি না, একটা মেয়ে হয়ে আমি আপনার কাছে লিভ চাচ্ছি। আমি বিপদে পড়েছি, আপনি দেখতে পাচ্ছেন না? আর আপনি এমনভাবে ডিনাই করলেন যেন আপনি আমার অফিসের বস আর আমি অযৌক্তিক কোনো ছুটি যাচ্ছি আপনার কাছে। সরি মানে কি? সরি, আপনি আমার অপরিচিত আর আপনি যে কোনো মলম পার্টির সদস্য হতে পারেন। আমাকে দেখে আপনার মলম পার্টি মনে হলো? আমি আপনার কাছে কত লাখ টাকা আছে? আমার কাছে কোনো টাকা নেই। আপনার যখন টাকা নেই, তো আপনি ভাড়া দিবেন কিভাবে? লাগবে না। তাহলে আমি ট্যাক্সিটা ভাড়া নিচ্ছি, আপনি তাহলে লিভ নিতে পারেন। সরি, লাগবে না। আমি আমার যেতে হবে। আমি যাব। আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আপনাকে নিতে পারবো। আমি সরি। চলেন, গাড়ি ছাড়েন। কিছু বলছেন আপনি? ওই যে বাইরে রাখুন, আমি একটা নাম্বার। কি কিছু হয়েছে আপনার? মানুষ বিপদে পড়লে এগিয়ে আসতে হয়। ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি, আপনি যান। সরি, আমাকে লজ্জা দিবেন না, ভাড়াটা আমি দেবো। আপনার মতো মানুষের লজ্জা পাওয়াই উচিত। আমার আমাকে দেখে আপনার মলম পার্টি মনে হলো? আমি আপনার কাছে কত লাখ টাকা আছে? আমার কাছে কোনো টাকা নেই। আমি যাব। আমার অনেক দেরি হয়ে গেছে, আমি আপনাকে নিতে পারবো। আমি সরি। লিভ লাগবে? নিতে পারি, তবে ভাড়াটা আমি দেবো। সেটা পরে দেখা যাবে, আপনি তারা থাকলে লিভ দিতে পারেন। কালকের ঘটনার জন্য আমি সত্যিই লজ্জিত। আমি তো ভাবছি অন্য কথা। সত্যি সত্যি যদি আপনার ধারণা সত্যি হয়ে থাকে, আমি আর ট্যাক্সি ড্রাইভার যদি সত্যি সত্যি মলম পার্টির সদস্য হয়ে থাকি,
কি ভয় পেয়ে গেলেন? না না, ভয় পাবো কেন? না ইয়ে মানে ওই হঠাৎ করেই একটা অফিসের কাজের কথা মানে মনে পড়লো। ভাই আপনি একটু বাইরে থামান তো। কেন? আমি নামবো। আপনি কি সত্যি সত্যি আমাকে মলম পার্টির সদস্য ভাবছেন? না না, ছি কি বলছেন? মানে আপনাকে মলম পার্টি ভাববো কেন? না মানে এই তো এই কাছে আমার একটা মানে জরুরি কাজ ছিল। চাপ, এখানে বসে থাকেন। আপনি জানতো অদ্ভুত লোক একটা আপনি। কি রে, এভাবে চোখ বন্ধ করে মিটিমিটি করে হাসছিস কেন? কেন মা, আমি কি চোখ বন্ধ করে মিটিমিটি করে হাসতে পারি না? এটা যদি অদ্ভুত হয়, তারপরও আমার কাছে মনে হয় যে আমি চাইলেই বা যে কেউ চাইলেই চোখ বন্ধ করে মিটিমিটি করে হাসতে পারে। কি বলতে এসছো বলো? এই যে অনর্থক বকবক করে যাচ্ছিস কেন? প্রেমে টেমে পড়ে গেলি না তো? কি যে বলো না মা, আমি প্রেমে পড়বো? তুমি আচ্ছা মা, তুমি কথা বললে কেন? এমনিতেই তোর হাব ভাব দেখে যা মনে হচ্ছে তাই বলে ফেললাম। এমনিতেই মনে হলো আর তুমি কথা বললে? আচ্ছা মা, মানে তোমার যে মনে হলো, মানে তোমার মতো কি অন্য কারোরও কি মনে হতে পারে যে আমাকে দেখে আমি প্রেমে পড়ে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই পারে। তা মেয়েটা কে, কোথায় থাকে? ওর নাম বিপাশা। এর চেয়ে বেশি কিছু আমি ওর সম্পর্কে জানি না। গত পরশুই পরিচয় হয়েছে মা। মা, তুমি যদি ওর হাসি দেখতে না, মানে এত ভুবন ভোলানো হাসি, মানে হাসিটা দেখলে না তোমার বুক একদম ঠান্ডা হয়ে যাবে। তুমি প্রতিদিন সকালবেলা যদি এই মেয়েটির ভুবন ভোলানো হাসি দেখো না, আমি শিওর করে বলতে পারি যে তোমার সারাটা দিন খুব আনন্দে কাটবে। তাই মা, তবে তুমি সত্যি সত্যি ভেবো না যে আমি ওর প্রেমে পড়েছি। হ্যাঁ, তবে প্রেমে যদি পড়ে থাকি তাহলে ওর ওই ভুবন ভোলানো হাসির বর্ণনা না করে মেয়েটার ঠিকানাটা বের কর। বললাম না তোমাকে, ওর নাম ছাড়া আমি আর কিছুই জানি না। তবে একটা বায়োডাটা কালেক্ট কর, মিনিমাম ব্লাড গ্রুপটা তো জানা যাবে। মা আচ্ছা মা, মানে প্রেমে পড়লে কি মানুষ এই আমার মতো অনর্থক কথা বলে? মানে আমি কি আসলেই অনর্থক কথা বলছি? হ্যাঁ, বলছিস তো। কালকের মধ্যে মেয়েটার বাড়ির ঠিকানা বের করে আমাকে দিবি, মনে থাকবে তো? আচ্ছা আচ্ছা, আমি কি সত্যি সত্যি বিপাশার প্রেমে পড়ে গেছি? কথা সত্য, প্রেমে পড়লে মানুষ হয় বিচিত্র। আরে ভালো তো, কথা সত্য, প্রেমে পড়লে মানুষ হয় বিচিত্র। আমি শুধু প্রেমে পড়িনি, আমি তো একেবারে দেখি কবি হয়ে গেছি। এতদিন তুমি কোথায় ছিলে হে প্রেয়সী, তোমার বিরহে আমি, আমার দিবারাত্রি হয়ে যায় বাসি। কবি। ভাই 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 ভাই, বাঁচতে চাইলে বলেন ভাই 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 ভাই।
অফিস যাচ্ছিলাম। এই সময় অফিসে যাচ্ছেন? আপনার তো অফিসে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে। চাকরি থাকবে, তার উপরে এই ঝিরিঝিরি ওয়েদার। আপনি এখানে কেন? হ্যাঁ, আমার তো আর আপনার মতো সুখের চাকরি না। অফিসের কাজে এসেছি, অফিসে 8টায় ঢুকেছি আমি সকালবেলা, তারপরে এখানে। আপনি চলে এলেন, আমি আপনার জন্য ওখানে অপেক্ষা করছিলাম। আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন কেন? আমাদের তো একসাথে অফিসে যাবার কমিটমেন্ট হয়নি। না, তা ছিল না, কিন্তু আমার মন বলছিল অপেক্ষা করি। আপনার মন তো সাংঘাতিক। অবশ্য আগে আমি এরকম ছিলাম না। আগে তো আমি মেয়েদেরকে সহ্যই করতে পারতাম না। আপনার সঙ্গে দেখা হওয়ার পর থেকেই আমার মনটা আর মনের জায়গায় নেই। মনের কথাগুলো সব কবিতা হয়ে যায়, গান হয়ে যায়। হয়েছে, আপনি এখন অফিসে যান, লেট হচ্ছে। আজকে না আমার কেন যেন ছুটি কাটাতে ইচ্ছে করছে। মানে আমি চাকরি জীবনে একদিনও ছুটি কাটাইনি। ও ভালো কথা, আপনি কি জানেন, মানে আপনার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই না আমার ওই আতঙ্কিত হওয়ার বিষয়টা একেবারেই চলে গেছে। তাই বুঝছি। আমার ছোট Not sure if you know this, but when we first met, I got so nervous I couldn't speak. In that very moment, I found the one, and my life had found its missing piece. So as long as I live, I love you, will have and hold you. You look so beautiful in white, and from now to my very last breath, this day I'll cherish. You look so beautiful in white tonight. আপু আপু চল। কই? চল চল, বারান্দায় চল। কেন? আরে চল তো। ওই যে আতঙ্কিত মুন্না। না, আর কি যে বল। কোনো দরকার নাই, কোনো দরকার নাই। দরকার আছে, তুই চুপচাপ দাঁড়িয়ে মজা দে। হ্যালো। আপনি আপনি কেন? আমি আপনাদের দুজনের কাছে এসেছি কেন? মজা দিতে, আনন্দ দিতে। আপনারা হাসবেন, আমি পান করবো। আচ্ছা, আপনি এই বলটা আমি আপনাকে ছুড়ে মারছি, আপনি বলটা ধরুন। ধরুন। এবার আপনি এই বলটা আমার দিকে ছুড়ে মারুন। মারুন না, কোনো সমস্যা নেই। মারুন 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 মারুন। কি হলো? হাসছেন না কেন? হাসুন, হাসুন। আমি ভয় পাচ্ছি, আতঙ্কে চিৎকার করছি। হাসুন আপনারা, হাসুন। ও, আমার অভিনয় হয়নি না? আচ্ছা ঠিক আছে, আরেকবার। আরেকবার মারুন, আমি আবার করছি। না মারুন না, মারুন। আসলে সরি। না না, আপনারা সরি বলছেন কেন? সরি হওয়ার তো কিছু নেই। আপনারা আনন্দ করছেন, ফান করছেন, মজা করছেন, তো অনেক মজার ব্যাপার, আনন্দের ব্যাপার। এখানে তো সরির কোনো ব্যাপার নেই। হ্যাঁ, প্লিজ আমাদেরকে মাফ করে দেন, এরকম আর হবে না, কখনই হবে না। মাফ করবো আমি? আমি আপনাদের মাফ করতে পারি? না না, আপনাদের তো মানে যদি করা যেও থাকে তাহলেও আমি করবো না। নো মার্সি, ক্ষমা নেই। ওকে, থ্যাংক ইউ। তুমি সারা জীবন বেকুব থাকবা। সরি আপি।
হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। বিপাশা, আমি তোমাকে ভালোবাসি। না, এভাবে হবে না। আমি নিজে একটা কবিতা লিখে ফেলবো নাকি? ছিল না আমার কোনো হুঁশ, বদলে গেছি আমি, হয়েছি মানুষ। না, নজরুলেই থাকতে হবে। কোনো কালে হয়নি কো জয়ী, শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে বিজয়ী। কি রে, কার সাথে একা একা কথা বলছিস? মা, তুমি ওসব বুঝবে না, আমি এখন প্র্যাকটিস করছি, তুমি এখন যাও। আচ্ছা, যাচ্ছি, আগে মেয়েটার ঠিকানাটাতে। ওহো, ঠিকানা তো আমি চাইতে ভুলে গেছি মা। মানে হয়েছে কি, বই একটু পরে যাইবো করতে করতে না বিকেল হয়ে গেল। তারপর বিকেলবেলা আমার মনে হলো যে এখন বোধহয় ঠিকানা চাওয়া ঠিক হবে না, মানে আরো তো অনেক কাজ বাকি। অনেক কাজ বাকি মানে কি বলছিস? কিসের কাজ বাকি? মানে ওই আমার তো মানে মা অনেক বাকি, তুমি বুঝবে না মা। বুঝবে না মানে? বুঝিয়ে বললেই বুঝবো। তুই আমাকে পেটে ধরছিস না আমি তোকে পেটে ধরছি? এটা কি কথা? মা ঠিক আছে, মানে আমি হয়েছে মানে মানে মা আমি এখন তোমাকে বোঝাতে পারবো না, তুমি এখন যাও, আমি পরে তোমাকে বুঝিয়ে বলবো। যাচ্ছি। কোনোদিন হয়নি কো জয়ী পুরুষের তরবারি। না না না, এভাবে না, এভাবে না, আমি কিভাবে করবো? কিভাবে বলবো? ওর কথা বলছিলাম তোকে এতক্ষণ। আর ও আমার ফ্রেন্ড তনু। চলুন না আমরা গাড়িতে যেয়ে কথা বলি। আমার আবার একটু তাড়া আছে, আপনাদের দুজনকে সামনেই নামিয়ে দিলাম। আমার ফ্রেন্ড মহা ব্যস্ত। চলো চলুন। আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি কোথাও? সমস্যা না, একটু নড়ে চড়ে বসুন, আমাদের সাথে আপনাকে অনেকক্ষণ থাকতে হবে। ইটস ওকে, ফাইন, আমি ঠিক আছি। আপনার ডেবিট কার্ডটা দেন তো। কি ডেবিট কার্ড মানে? মানে ডেবিট কার্ড দেন। শুনুন, সময় নষ্ট করবেন না, যা বলছে তাই করবেন। শর্ট করে যাবেন। বের করুন। দেন। পাসওয়ার্ড কত? 3489। 3489। এই বাবা সেট করো। শোনো, কি ব্যাপার? তুমি না
কালকে বলেছো যে আমি তোমার পাশে থাকলে তোমার সব ভয় কেটে যাবে, তুমি আমার ভয় পাচ্ছ কেন? আপনি কোনো কথা বলবেন না, আপনাকে আমি ঘৃণা করি। হাসবেন না আপনি, প্লিজ হাসবেন না। আপনার হাসি আমার কাছে বিষের মতো লাগছে। আপনি এই কাজ করেন, অথচ আমি তোমাদের ভয় নিয়ে আমাদের এই কাজ। তোমরা যদি ভয় না পাও তো আমরাও চিন্তাই না করতে পারি। কত? 1,10,000 কত 50 তুলেছি, হ্যাঁ। বাকিটা রাত 12টার পর তোলা যাবে। গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, গাড়ি ছাড়ো, বেশিক্ষণ স্টে করা যাবে না। আমাদের বস কি বলে জানো? আমরা জাতি হিসেবে অনেক ভীতু, তাই যুগ যুগ ধরে আমরা শোষিত হয়ে আসছি। ইউরোপ আমেরিকা থেকে কিছু বিজনেসম্যান বিজনেস করতে এসে আমাদেরকে শোষণ করে গেছে, শোষণ এখনো চলছে। বাঙালিদেরকে ভালোবাসার চেয়ে শোষণ করা সহজ। আমি কখন বাসায় ফিরতে পারবো? বাকি টাকা উঠানো হয়ে গেলেই তোমার ছুটি। আসো না, এত তাড়াতাড়ি আর কখনো কাউকে বিশ্বাস করো না। করব। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। সবাই তো তোমার মতো প্রতারক না, কেউ তো সত্যিই বিপদে পড়তে পারে। রাইট। সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক। আপনার কপাল ভালো, তারপর তেমন কিছু হয়নি। আমারও হয়নি, তবে আপনার বান্ধবী আর আপনার ড্রাইভার, তাদের অবস্থা খুবই সংকটাপন্ন, আইসিইউতে আছে। আপনার জ্ঞান ফেরার জন্যই আমি এতক্ষণ ধরে এখানে বসে আছি। আপনি আমাদেরকে পুলিশে না দিয়ে হসপিটাল নিয়ে এলেন কেন? বলতে পারেন প্রতিদান দেবার জন্য। আপনি আমাকে আতঙ্কিত মুন্না থেকে সাহসী মুন্নায় রূপান্তর করেছেন, যে আমি ছিনতাইকারীর নাম শুনলে আমার আত্মাকে গুরুত্ব। সেই আমি ছিনতাইকারীর কবলে পড়েও সাহস হারাইনি। গতকাল রাতে আমি আরেকটা জিনিস উপলব্ধি করলাম, ভালোবাসলে মানুষ ভয় পায় না। আমি আশা করব আপনি আলোর পথে ফিরে আসবেন।
আপনার বস। ভালো থাকবেন। হ্যালো বিপাশা, হ্যালো বিপাশা গত রাতে মারা গেছে। হ্যালো বিপাশা, কথা বলো বিপাশা।